ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ সেকেন্ড ওয়ানডে ম্যাচ, যেটা যেহেতু রাত 12টা পেরিয়ে গেছে আজ, তাই আজ যদি আমি ডেট বলি 20 ডিসেম্বর 2023 খেলা হবে। ইন্ডিয়ান টাইমে ভোর 3:30 AM খেলা। আর যদি আমি নিউজিল্যান্ডের লোকাল টাইম দেখি, নিউজিল্যান্ডের লোকাল টাইমে সকাল 11টা AM খেলা। নিউজিল্যান্ডের ডে ম্যাচ। তো খেলাটা হবে নেলসনে, যেটা লাস্ট ম্যাচ হয়েছিল ফার্স্ট ওয়ানডে ম্যাচ। নিউজিল্যান্ড উইন হয়ে গেছে ডিএলএস মেথডে। আর এটা সেকেন্ড ওয়ানডে ম্যাচ। টোটাল 3টে ওয়ানডে ম্যাচ। যদি এটা নিউজিল্যান্ড জিতে যায় সিরিজ উইন হয়ে যাবে, আর যদি নিউজিল্যান্ড এটা হারে তো সিরিজ আপাতত 1-1 থাকবে, তারপরে ফাইনাল হবে। তো প্রথমে আলোচনা করব নেলসনের ওয়েদার আপডেট নিয়ে। যদি এখানকার ওয়েদার দেখি, ক্লিয়ার স্কাই আছে, নো রেন, সানি ওয়েদার থাকবে। আর এই সময় 19 ডিগ্রি সেলসিয়াস আছে। আর যদি এখানকার পিচ ক্যালকুলেশন করি, তো এখানে একটা কথা বলবো, টসে জিতে এখানে ফার্স্ট ব্যাট করা সবথেকে বেস্ট অপশান হবে। 270 থেকে 280 এখানে গুড স্কোর, ডিফেন্ডেবল টোটাল হবে। নিউজিল্যান্ডে যদি প্লেয়ার লিস্ট দেখি, উইল ইয়াং, রাচিন রবীন্দ্রা, হেনরি নিকলস, টম লাথাম ক্যাপ্টেন, মার্ক ছাপমান, জস ক্লার্কসন, টম ব্র্যান্ডেল উইকেট কিপার, অ্যাডাম মিলনে, ঈশ্বরদী, জাকব ড্যাফি। বাংলাদেশে যদি প্লেয়ার লিস্ট দেখি, সৌম্য সরকার, আনামুল হক, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিটন দাস, তহিদ হৃদয়, মুশফিকা রহিম উইকেট কিপার, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ আর মুস্তাফিজুর রহমান। দুটো টিমের আমি প্লেয়ার লিস্ট বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি পারফর্ম দেখি, ফার্স্ট ওডিআই যেটা হয়েছিল নিউজিল্যান্ডের হয়ে, লাস্ট ম্যাচটা সব থেকে হাই স্কোর করেছে উইল ইয়াং, 105 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করেছিল ঈশ্বরী, 35 রান দিয়ে 2 উইকেট নেয়। বাংলাদেশের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে আনামুল হক বিজয়, 43 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে শরীফুল ইসলাম, 28 রান দিয়ে 2 উইকেট নেয়। যাই হোক, নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ টিম হিসাবে যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়, আমি 80% নিউজিল্যান্ডকে দেবো অ্যাজ এ হোম গ্রাউন্ড হিসাবে, 20% বাংলাদেশকে দেবো। তো এখানে আমার ক্যালকুলেশন সেকেন্ড ওডিআই ম্যাচ উইনার নিউজিল্যান্ড উইন দিস গেম। নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে 2-0 সিরিজ লিড করে দেবে। আর যদি এখানে টপ ফ্যান্টাসি পিক দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, নিউজিল্যান্ডে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, রাচিন রবীন্দ্রা, হেনরি নিকলস, টম ব্র্যান্ডেল আর অ্যাডাম মিলনেকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। বাংলাদেশে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন আর মুস্তাফিজুর রহমানকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। যদি রানের ক্যালকুলেশন করা হয়, যদি নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন নিউজিল্যান্ড 320 থেকে 330 করবে, যেটা প্রায় 50 রানে এই ম্যাচ জিতে যাবে নিউজিল্যান্ড। আর যদি বাংলাদেশ ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন বাংলাদেশ 250 থেকে 260 করবে, নিউজিল্যান্ড 5 কি 4 উইকেটে এই ম্যাচ জিতে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।